নমস্কার, স্বাগতম জানাই ডিজি ইজি লার্নিং একটি বেঙ্গলি মিডিয়াম শিক্ষামূলক চ্যানেলে। আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ ভালো থাকবে। আমি আজকে 84 পৃষ্ঠা অঙ্ক বইয়ের 84 পৃষ্ঠায় শুরু করব। এখানে আছে বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। আমরা খাতাতে চলে এলাম। খাতায় আমরা লিখে ফেলেছি বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। পৃষ্ঠা নাম্বার আমি এখানে লিখে নিচ্ছি, পৃষ্ঠা নাম্বার 84। আমি তোমাদের প্রথমেই বলে দিই, আমার যে ভগ্নাংশগুলো আমরা নিয়ে কাজ করছি, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার জন্য আমাদের অলরেডি এর আগের ভিডিওগুলোতে আমি দিয়ে দিয়েছি এবং আমরা বিভিন্ন ভাবে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশগুলোকে পরিণতও করে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই নিচের দেওয়া ডেসক্রিপশনে ভিডিওগুলোর লিঙ্ক আছে, তোমরা ভগ্নাংশ সম্পর্কে একটা আইডিয়াও পেয়ে যাবে এবং ভগ্নাংশকে কি করে লঘিষ্ঠ আকারে পরিণত করা হয় সেগুলোও জানতে পারবে। এছাড়া ভগ্নাংশের বিভিন্ন প্রকারভেদ, যেমন ভগ্নাংশ কোনটা বা পূর্ণ সংখ্যা কোনটা, এদের মধ্যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি, বা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কি, এবং সেগুলো সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর লিঙ্ক আমার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি প্রথমে, আমরা বইতেই আছে 84 পৃষ্ঠায় দেখে নেবে, 16-24 আমরা নিলাম। 16-24কে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। তাহলে এটা একটা ভগ্নাংশ, লব ছোট হর বড়, অবশ্যই এটা বুঝতে পারছো যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের লব ছোট হর বড় হয়। এখন এই 16 আর 24কে আমি প্রথম 16কে আমি ভেঙে নিলাম, তারপর 24কে আমরা ভেঙে নেব, কারণ আমরা 16 ও 24-এর আমরা উৎপাদক গুলো বের করে নেব। উৎপাদক বের করার জন্য দু রকমের প্রসেস আছে, একটা বইতেও আছে, আবার আমরা এইভাবে সিঁড়ি পদ্ধতিতেও করতে পারি। বইতে আমরা বইয়ের মতো যেটা করা আছে সেইভাবেও আমরা কাজ করতে পারি। আমি এটাতেই একটু কমফোর্টেবল মনে করি, আমার এটাতেই বেশ ভালো লাগে, তাই আমি এই পদ্ধতিতেই করি। এবার তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, তোমরা যেটা ভালো লাগে সেটাই করবে। এটা একবার ওটা একবার না করে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলে মনে হচ্ছে ভালো হয়। তবে যেহেতু বইতে আছে আমাকে দেখাতে হবে, আমি তাই দেখিয়ে দেবো তোমাদেরকে দুটো পদ্ধতি। তো এখন আমি প্রথমে ছোট সংখ্যা থেকে ধরে যাই। 2 দিয়ে নিলাম, 2 8 16, 2 4 8, 2 2 4। এটাকে আমরা করতে পারি 2 1 2, 2 2 4, অর্থাৎ 12 2 24, 2 6 12, 2 3 6। এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যায় যখন পৌঁছে যাবে তখন আমরা এখানে উৎপাদকের এই বিশ্লেষণটা আমরা বন্ধ করে দেবো, এখানে এতটাই করব। তাহলে শেষে যেন আমাদের মৌলিক সংখ্যা চলে আসে, আমাদের শেষে মৌলিক সংখ্যা চলে এসছে, শেষে মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে এখানে আমরা আরেকটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। 16কে তো আমরা 2 এর সঙ্গে কত গুণ করে 16 পাবো? 2 8 16। তাহলে 2 8 16 পেলাম। এই বক্স করছি মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যায় চলে আসছে, মানে এটা আমরা আর ভাঙতে পারবো না, এটাই সব থেকে ছোট সংখ্যায় চলে আসছে। মানে এরপর এই 2 এর আর আমরা উৎপাদক বিশ্লেষণ করব না, কারণ আমাদের এই দেখো আমরা দু রকমের ছবি দিয়ে বোঝাচ্ছি। মানে এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে গোল। বক্স মানে এটা মৌলিক সংখ্যায় চলে এসছে, এটাকে আর ভাঙা যাবে না। যেটা গোল করে দেওয়া হয়েছে সেটা আমরা ভাঙতে পারবো। এবার তাহলে এটা ভাঙবো, একটু ভাঙলে কি পাবো? 2 4 8। তাহলে এটা আমরা মৌলিক সংখ্যায় পৌঁছে গেল। মৌলিক সংখ্যায় পৌঁছে গেল বলতে আমরা এখানে স্টপ করে দিলাম, এটাকে আর ভাঙতে পারবো না। কিন্তু 4কে আবার ভাঙা যেতে পারে। কিসে ভাঙবো? 2 2 4।
দেখো এটা মৌলিক সংখ্যা চলে এলো, মানে আর দুটোই মৌলিক সংখ্যা চলে এলো, আর ভাঙা যাবে না, এতটা আমরা রেখে দিলাম। এবার আমরা 24কেও সেভাবে করতে পারি। 24কেও আমরা করছি, 24কে আমরা ভাঙবো, প্রথম 2 এ ভাঙলাম, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো, তাহলে কত হচ্ছে 12 2 এ 24, এটাকে আমরা ভাঙতে পারবো। কিন্তু 2 বক্স করে দিচ্ছি, যেটা বক্স করে দিচ্ছি সেটা আর ভাঙা হবে না, সেটা মৌলিক সংখ্যায় পৌঁছে গেছি। এবার 12কে আমরা ভাঙলে কি পাবো, 2 6 12, 2 6, এটা থাক, শেষ সীমায় পৌঁছে গেছি, কিন্তু 6কে ভাঙতে পারবো, তাই এটাকে গোল দিলাম। 2 আর এখানে 2 3 এ 6, 3ও দেখো মৌলিক, 2ও মৌলিক, তাহলে আমরা এখানে শেষে পৌঁছে গেছি। তাহলে 2 আর 3 দুটোকেই বক্স করে দিলাম। এবার এটা থেকে হোক আর এটা থেকে হোক, তাহলে আমরা 16 সমান কত পেলাম, 16 উৎপাদকগুলি কি কি পেলাম, 16 এর উৎপাদকগুলো কি কি হলো, 2 2 2 2, এখানে দেখো 2 2 2 2, দুটো প্রসেস আমি দেখিয়ে দিলাম, তোমরা যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। তবে আমি এইটাতে বেশিরভাগ অঙ্কগুলো করি এবং করে দেখাবো, এর পরবর্তীকালেও আমি এই প্রসেসটাতে বেশি করবো, কারণ দুটো করতে গেলে আমাদের সময় চলে যাবে। তাহলে আমি এই প্রসেসটা ব্যবহার করি। এবার তোমরা এটাও যেহেতু বইতে আছে, এই প্রসেসটাও তোমাদের শিখিয়ে দিলাম। 2 2 2 2, 1 2 3 4টে 2, 4টে 2, দেখো 2 2 এ 4, 4 2 এ 8, 8 2 এ 16, 16টা মিলে গেল। আবার 24 এর উৎপাদকগুলো কি কি পেলাম, 24 এর উৎপাদক পেলাম 2 2 2 3, 3টে 2 একটা 3, এখানে দেখো 1 2 3টে 2 একটা 3, 3টে 2 একটা 3, দেখো এখানে এবার গুণ করে দেখো 24 তোমার মিলে যাবে, 2 2 এ 4, 4 2 এ 8, 8 3 এ 24। তাহলে আমরা আবার এবারে উপরে চলে যাই, এই 16কে ভেঙে আমরা কি করতে পারলাম, এটাকে 4টে, মানে আমরা এর উৎপাদক বিশ্লেষণ করলাম। 16কে ভেঙে 16 জায়গায় আমরা এটা লিখলাম, 24 জায়গায় আমরা এবার এটা লিখবো। 24 জায়গায় কি লিখবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে লবে 1 2 3, মানে 3টে 2 আছে, হরেও 3টে 2 আছে। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে আমরা যেগুলো উভয়ের মধ্যে পাবো সেগুলো কেটে দেবো, লবে ও হরে উভয়ের মধ্যে পাচ্ছি সেগুলো কেটে দিচ্ছি। এখানে একটা একটা, দুটো দুটো, এখানেও আছে 2, এখানে 2, তাহলে লবে 3টে 2 কেটে দিলাম, হরেও 3টে 2 কেটে দিলাম, পড়ে থাকলো কি 2 এর 3। 16 এর 24 এই ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার হলো 2 এর 3। এটা একটা প্রসেস, এটা তোমরা শিখে নিলে। এবার তোমরা যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটি রিপিট করে দেখে নিতে পারো। তাহলে আমাদের একটা প্রসেস হলো। 2 নম্বরে আবার বলছি, এটার মানে কি, এর মানে হচ্ছে 16 24, 16 24কে আমরা লঘিষ্ঠ আকারে, এটা দ্বিতীয় পদ্ধতি বলছি, 16 24। তাহলে আমরা 16কে কত দিয়ে ভাগ করলাম, 3টে 2, 1 2 3, এইটা কেটেছি। 24কেও এইটা ভাগ করেছি বলতে এই যে 3টে 2 আছে, এই 3টে 2, যেহেতু উপরে 3টে 2 আর নিচে 3টে 2 ছিল, দুজনের মধ্যে সাধারণ অর্থাৎ কমন ছিল, তো সেই 3টে 2 দিয়ে আমরা 16কে ভাগ করে দিয়েছি। তাহলে আমরা এটা লিখতে পারি, আমি এখানে ধরছি না, নিচে লিখে দিচ্ছি, আমরা এটাকে কি লিখতে পারি, 16কে আমরা ভাগ করেছি 8 দিয়ে, দেখো 2 2 এ 4, 4 2 এ 8, 24কেও আমরা ভাগ করেছি 8 দিয়ে, 2 2 এ 4, 4 2 এ 8। তাহলে 8 দিয়ে আমরা যদি 16কে 8 দিয়ে ভাগ করি কত পাবো, ভাগফলটা কত পাবো, 8 8 2 এ 16। আবার 24কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 8 3 এ 24। তাহলে এইটাই হলো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। এই দেখো এখানে একটা লঘিষ্ঠ আকার বার করেছি, এখানে একটা লঘিষ্ঠ আকার বার করলাম। তাহলে তোমরা বুঝতে পারলে দুটো পদ্ধতি হয়ে গেল আমরা কিভাবে করেছি। এটা প্রথমটা, এখানে 3টে 2কে কেটে দিয়ে এখানে উপরে যটা উৎপাদক কাটবো, সেই একই সংখ্যার উৎপাদক নিচেও থাকলে আমরা কাটাকুটি করে এটা বের করে নিতে পারবো। আবার কেউ যদি মনে করো এই প্রসেসটা না করে দ্বিতীয় প্রসেসে করবে, তাহলে উপরের উৎপাদক গুলোতে দেখছো আমার 3টে 2 বেরিয়েছে, তাহলে কত, 8, 2 2 এ 4, 4 2 এ 8, তাহলে আমাকে নিচেও 8 উপরেও 8,
কাটাকুটি করেছি, তাহলে আমি 8 দিয়ে 16কে ভাগ করব, আবার 8 দিয়ে 24কে ভাগ করব। সেইটাই ভেঙে দেখিয়েছি যে 16তেও 8 দিয়ে ভাগ করা যাবে আর 24কেও 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 8 দিয়ে আমরা 16কে ভাগ করেছি, 8 দিয়ে 24কে ভাগ করেছি, 2/3। এটা একটা পদ্ধতি। এই প্রসঙ্গে আমি বলবো, আমি তোমাদের আগে বলেছিলাম আমাদের মূল কথাই হচ্ছে কোনো ভগ্নাংশকে যদি আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে যাই তার গসাগু দিয়ে ভাগ করব, এটাকেও গসাগু দিয়ে ভাগ করব, এটাকেও গসাগু দিয়ে ভাগ করব। এটা আমার আগের ভিডিওতে আমি বারবারই বলেছি। এখানে দেখো সেই একই জিনিস হলো 16 আর 24-এর গসাগু। 16 24-এর গসাগু দেখো 2 8 16, 12 2 24, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6। দেখো গসাগু মানে এই তিনটে, এটা এটা এইটা, এটা হচ্ছে গসাগু। আমরা এটা নেব না, লসাগুর সময় সবগুলো নেওয়া হয় গসাগুর জন্য। তাহলে আমরা গসাগু কত পেলাম? 16 আর 24-এর গসাগু 2 2 2 4, 4 2 8, 8। 16 ও 24-এর গসাগু 2 2 2 মানে হচ্ছে কত? 8। দেখো সেই গসাগুকেই আমরা লবেও ভাগ করেছি, গসাগুকেই আমরা হরেও ভাগ করেছি, তখনই আমাদের বেরিয়ে এলো 2/3। এই অংশটা দেখো, এই অংশটা এই প্রসেসটা আমি বারবার বলেছি এবং এটাই সংক্ষিপ্ত এবং ছোট্ট প্রসেস। এই প্রসেসই করলেই সব থেকে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি আমরা একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবো। আমার আগের ভিডিওতে আমি এইটাই বারবার বলেছি, ঘুরে ফিরে সেই একই জিনিসেই আসছি। বিভিন্নভাবে বোঝাতে গিয়ে হয়তো তোমাদের মাথাটাই পাজলড হয়ে যেতে পারে যে কি হচ্ছে, না সেরকম পাজলড হওয়ার কোনো ব্যাপার নয়। আসল কথাই আমরা সেই একই জিনিসে আসছি যে গসাগু দিয়ে আমরা 16 ও 24-কে মানে লব ও হরকে ভাগ করছি। তোমাদের যেহেতু বইতে দেওয়া আছে তাই আমি তোমাদের দেখো এই 16 আর 24-এর উৎপাদক বার করতে গিয়ে আমি দুটো প্রসেস দেখিয়েছি, তোমরা যে কোনো একটা নেবে। যেহেতু বইতে দেওয়া আছে 16 24-কে বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি, তাই আমি কি করেছি বিভিন্নভাবে মানে দুই রকমের, 1 নম্বর পদ্ধতিতে একটা দেখিয়েছি, 2 নম্বর পদ্ধতিতে আমি আর এক রকম ভাবে দেখিয়েছি। বইতে আছে বলেই দেখিয়েছি, কিন্তু দেখো ঘুরে ফিরে মূল কথা সেই একটাই, লবকে হরকে গসাগু দিয়ে ভাগ। এইভাবে ছোট্ট করে গসাগু বের করে নিলে আমাদের অনেক সুবিধা। আমরা মূল সেই একই জিনিসে আসছি, সেটা ঘুরে ফিরে বিভিন্নভাবে দেখাচ্ছি। এই জন্য তোমাদের চিন্তিত হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, তোমরা শুধু এই একটা প্রসেস ধরে রাখলেই চলবে। আমরা করছি 20 মানে 28 ভাগের 20 ভাগ, এই ভগ্নাংশটিকে 28 ভাগের 20 ভাগকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। তাহলে প্রথম 28 ভাগকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব, তারপর আমরা 20 ভাগকে উৎপাদকে বিশ্লেষণ করব। মানে আমরা 28-এর গুণনীয়ক বার করছি। 28-এর কত 2 দিয়ে যদি দিই তাহলে 2 1-কে 2, 2 4-এ 8, আমরা কত পাচ্ছি? অর্থাৎ 14 2-এ 28। তাহলে 2টা আমার বক্সের মধ্যে রেখেছি, 14টা আমরা সার্কেলের মধ্যে মানে গোল একটা গোলের মধ্যে রেখেছি, অর্থাৎ 14টাকে আমরা ভাঙতে পারবো 2 মৌলিক সংখ্যা, একে আর ভাঙা যাবে না। এবার আবার ভাঙি, 2-এ যায় নাকি দেখবো, আগে 2-এ দেখবো, 2-এ না হলে তারপর 3-এ দেখবো, 3-এ না হলে 5-এ দেখবো, এইভাবে এগোবো। তাহলে 2-এ দেখছি, 2 7-এ 14, তাহলে 2ও একটা মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যায় পরিণত হয়ে গেল। তাহলে আমাদের 28-এর উৎপাদক গুলো কি কি পেলাম? 2 2 7। এবার আবার 20, আমরা যখন এই 20-কে ভাঙবো তখন শুধু মৌলিক সংখ্যাগুলো থেকে শুরু করব, এক মৌলিক নয় যৌগিক নয়, আমরা 2 থেকেই শুরু করব। 2-এ না হলে 3-এ ভাববো, 3-এ না হলে 4-এ 4টা মৌলিক নয়, আমরা 2-এ না হলে 3-এ ভাববো, 3-এ না হলে 5-এ ভাববো, 5-এর পর আমরা চলে যাব 7-এ। মানে মৌলিক সংখ্যা দিয়ে সবসময় আমরা এই উৎপাদক গুলো বিশ্লেষণ করব। তাহলে 2-এ আগে করছি মৌলিক সংখ্যা 2, 2 10-এ 20। এবার আবার 10-কে 2 দিয়ে ভাবছি, 2 5-এ 10। তাহলে আমাদের কি কি পেলাম? আমি
এখানে পেলাম 2 × 2 × 5, আর এখানে পেলাম 2 × 2 × 7। আমরা এখানে লিখতে পারি এই যে এই লাইনটাই এইখান থেকে করব, ঠিক আছে। মানে আমরা মানে বলে লিখলাম, কি লিখলাম আমরা এখানে আগে বসিয়ে দিই, কি পেয়েছি 2 20 জন্য কি পেয়েছি 2 2 5, 2 2 5। 28 জন্য কি পেয়েছি 2 2 7, 2 2 7। দেখো এটাও দুজনের মধ্যে কমন আছে, এটাও দুজনের মধ্যে কমন আছে, তাহলে গসাগুটা হচ্ছে 2 × 2 নিচে। তাহলে আমরা এখান থেকেও কেটে দিলে 5 এর 7 উত্তর পেয়ে যাবো, 5 এর 7, এটা কেটে দিলাম 5 এর 7। কিন্তু যেহেতু আমরা বইকে ফলো করছি তাহলে বইয়ের মতো এইভাবেই করি। তাহলে আমরা করতে পারি 20 কে আমরা ভাগ করব, যে দুটো কমন আছে মানে 20 মধ্যেও আছে এবং 28 মধ্যেও আছে, যেগুলো কমন থাকে সেগুলোই তো গসাগু। তাহলে আমরা অ্যাকচুয়ালি গসাগু গুলোকেই ভাগ করছি, 2 × 2। এখানে করব আমরা, দেখো এরই মতো করছে, 28 কে ভাগ করব কত দিয়ে, এই দুটোই কমন আছে, তাহলে 2 × 2, কারণ এই দুটো আলাদা, তাই আমরা এই 20 কে আমরা 2 2 এ 4 দিয়ে ভাগ করতে পারি, আবার 28 কে আমরা 2 2 এ 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 20 কে আমরা ভাগ করব 2 2 এ 4, 28 কে আমরা ভাগ করব 4 দিয়ে। তাহলে ভাগ করলে আমরা কি পাবো 4 5 এ 20, এখানে পাবো 5, 4 7 এ 28। তোমরা ভাগ যদি না করতে পারো তাহলে তোমরা খাতায় গিয়ে ভাগটা করে নিতে পারো, ভাগ তো তোমরা জানোই। আমি 20 কে 4 দিয়ে ভাগ করছি, আমি একটা ভাগ দেখিয়ে দিচ্ছি, তোমরা জানো তবু আমি একটা করে দিচ্ছি, তোমরা ভাগটা করে নি, ভাগফলটা বের করে নিতে পারবে ভাগ করে। 4 5 এ 20, তাহলে ভাগফল কত 5, আবার এটাকেও 4 দিয়ে 28 কে ভাগ করেছি, 4 7 এ 28, তাহলে এখানে ভাগফল কত 7, 5 আর 7, সেইটাই এখানে হয়েছে 5 7, মানে 7 ভাগের 5 ভাগ, বা আমরা পড়তে পারি 5 এর 7। এবার এটাকে করে নিচ্ছি 36 কে, 36 কেও আমি 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা তোমরা খেয়াল রাখবে যখন জোড় সংখ্যা আসবে তখন 2 দিয়ে অবশ্যই বিভাজ্য হবে। এটা জোড় সংখ্যা, এটা কিন্তু দেখো বিজোড় সংখ্যা, এটা কিন্তু 2 এ বিভাজ্য হবে না। 36 উপরে আছে লব 36 হরে 81, 81 ভাগের 36 ভাগ। দেখো 36 এর আমরা এই গাছ পদ্ধতিতে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, 81 কেও আমরা উৎপাদক বিশ্লেষণ করব, যেহেতু বইতে এই পদ্ধতিতে ছবি আঁকা আছে তাই আমরা এই পদ্ধতিতে এগোবো। তো 36 উৎপাদক বিশ্লেষণ করতে গেলে 36 কে প্রথম আমরা 2 দিয়ে দেখবো, মৌলিক সংখ্যা 2 দিয়ে দেখবো, নয়তো তারপরে মৌলিক সংখ্যা 3 দিয়ে দেখবো, নাহলে তারপরের মৌলিক সংখ্যা 5, তারপরে 7 11, এরকম মৌলিক সংখ্যায় আমরা বিশ্লেষণ করে যাবো। তাহলে প্রথম 2 দিয়ে দেখলাম হয়ে যাবে, কারণ 2 দিয়ে বিভাজ্য হবে এই কারণে, দেখবে যেটা জোড় সংখ্যা 36 যেহেতু একটু জোড় সংখ্যা, তাই 36 2 দ্বারা বিভাজ্য হবে। যতই জোড় সংখ্যা যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। এটা দেখো 81 জোড় সংখ্যা নয়, তাহলে 81 কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না, 81 জন্য আমাকে 3 দিয়ে বিভাজ্য করতে হবে। তারপর দেখবো 3 দিয়ে যদি না হয় তখন 5 এ যাবো, 5 দিয়ে যদি না হয় তখন 7 এ যাবো। তাহলে আমাকে জোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হবে, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে 2 1 এ 2, তাহলে এখানে কত ছিল 3 আছে, আমি 2 1 এ 2 পর্যন্ত নিয়েছি, তাহলে আরো কত বেশি আছে 1 বেশি আছে, এই 1 আর এই 6 মিলে কত হলো 16, 2 8 এ 16, তাহলে কি দাঁড়ালো 18 2 36। যারা এইভাবে মুখে মুখে করতে পারবে করবে, না হলে 36 কে তোমরা 2 দিয়ে ভাগ করে দেখবে ভাগফল 18ই হবে। 36 কে 2 দিয়ে ভাগ করবে ভাগফল 18ই হবে, সেইটাই করেছি, ঠিক আছে। 2 1 এ 2, তাহলে এখানে 3 ছিল মানে 1 বেশি আছে, আমি 2 পর্যন্ত নিয়েছি, 2 1 এ 2, সেই 1 আর পরে একটা 6 ছিল, তাহলে 1 10 6 16, এইখানকার 1 আর এখানকার 6, তাহলে 1 10 6 কত হলো 16, 2 8 এ 16, এইভাবে করেছি। এবার এই 18 কে ভাঙবো, এটা মৌলিক সংখ্যা ভেঙে ফেলেছি, এটাকে আর বিভাজন করবো না, এটাকে ভাঙবো 2 9 18, 9 কে আবার ভেঙেছি, 3 3 এ 9, দেখো 3টে মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি। এই 3টে মৌলিক সংখ্যাকে আমরা গুণের আকারে 36 এর জায়গায় লিখে ফেলেছি, 2 2 3 3, 2 2 3 3। এবার 81 কে করছি, 81 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে বুঝতেই পারছো এটা 2 দিয়ে হবে না, 3 দিয়ে আগে ভেবে দেখি, 3 1 কে যদি 3 দিয়ে করি, 3 1 কে 3, 3 2 এ 6,
তিন তিনে 9 বেশি হয়ে যাচ্ছে, এখানে 8 আছে, 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 একে 3, 3 2 6, 6 অব্দি গেল। তাহলে এখানে 6 নিয়ে নিলে আরো বেশি কত আছে, 6 পর 7 8, 2 বেশি আছে, সেই 2, এই 2 এখানকার 2 আর এখানে 1, তাহলে 2 10 1 কত হলো 21, 3 3 7 21, তাহলে কেটে যাচ্ছে, তাহলে 3 যাবে, তাহলে করি 3 2 6 7 8, এখানে 2 থাকলো, এখানে 1 আচ্ছা, তাহলে 2 10 21, 3 7 21, তাহলে আমাদের এইটা মৌলিক সংখ্যা 3, এটাকে বিভাজন করবো না, এবার এটা গোল দেওয়া আছে, গোলটাকে আমরা বিভাজন করি, 27 কে বিভাজন করলে কি হবে 3 9 27, 2 তো হবে না, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, একেও 3 করবো, 3 3 9, দেখো এটা কি দাঁড়িয়েছে, সবই 3 3 দাঁড়িয়েছে, তাই না, 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। এখন আমরা এটা লিখতে পারি মানে দিয়ে লিখবো, দেখো এর মধ্যে লব হর উভয়ের মধ্যে কমন কোনগুলো আছে, কমন মানে সাধারণ, সাধারণ মানে মিল, কোনগুলোতে মিল আছে, এই দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, হবে না, 2 আছে 3 আছে, হবে না, তাহলে এইগুলো মিল নেই, এই দুটো মিল আছে, তাহলে আমরা লিখবো 36 কে, যেটা উভয় পক্ষে সাধারণ মানে কমন, সেইটাই আমরা ভাগ করব, তাহলে 36 কে প্রথম ভাগ করব কি দিয়ে, 3 গুণিতক 3, 3 গুণিতক 3, যাতে, কারণ ভগ্নাংশের উপরে এবং অর্থাৎ ভগ্নাংশের উপরে ও নিচে মানে ভগ্নাংশের লবে ও হরে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করলেও ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না, আবার একই সংখ্যা দিয়ে লব এবং হরকে যদি আমরা ভাগ করি তাতেও কোনো মানের পরিবর্তন হয় না, ভগ্নাংশের মান একই থাকে, এগুলো জানি। তাহলে আমরা এখানেও 9 পেয়েছি, এখানেও 9 পেয়েছি, 3 গুণিতক 3 দুটো কমন পেয়েছি। আবার দেখো 36 আর 81 গসাগু হচ্ছে এই যে দুটো সাধারণ মানে কমন, এখানে তাহলে আমরা 36 কে কত দিয়ে ভাগ করছি, 36 ভাগ 9 আর 81 9, তাহলে কত দাঁড়ালো, 9 কে 36 কে 9 দিয়ে ভাগ করো, তোমরা খাতায় করে নিতে পারো, আমি মুখে করে দিচ্ছি, 9 নামটা রাখি, 9 4 9 কে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, তাহলে ভাগ করলে 4 হবে, আবার 9 নামটা রাখলে 9 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, তাহলে 9 গুণিতক 9 81, তাহলে এটার উত্তর কত হলো 9 ভাগের 4 ভাগ, অর্থাৎ 4 এর 9, তাহলে 36 এর 81 কে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করলে পাবো 4 এর 9। এবার দেখো আমরা 85 পৃষ্ঠায় চলে এলাম, 85 পৃষ্ঠাতে আছে 2 এর দাগে 63 ভাগের 45 ভাগ, 63 ভাগের 45 ভাগ, তাহলে 45 এর 63 এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, তো একে আমরা কাটাকুটি পদ্ধতিতে আমরা এটাকে ছোট করেছি, তাহলে এই পদ্ধতিটা আমি শেখার জন্য একটু খাতায় যাচ্ছি। আমরা জানি কোনো ভগ্নাংশকে আমাদের এইগুলো স্টার্ট, আমাদের আগের ভিডিওগুলোতে ভগ্নাংশ নিয়ে আলোচনা করার সময় বা আগের আরেকটা ভিডিও ছিল সমতুল্য ভগ্নাংশ, সেখানেও বলেছি কি একই কথা বলেছি, কথাটা হলো যে ভগ্নাংশের লব এবং হর, লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলেও ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, আবার একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করলেও ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তো এই একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে ভাগ করলে কি হচ্ছে, ওপর লব এবং হর পরপর ছোট হবে, আবার একই সংখ্যা দিয়ে যদি 2 এখানে গুণ করি, এখানে 2 গুণ করবো, এখানে 5 গুণ করবো, এখানে 5 গুণ করবো, একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটার মান ক্রমশ, ভগ্নাংশটার আকারটা ক্রমশ বাড়বে। আমরা ভগ্নাংশটির এই আকারটাকে ছোট করতে চাই, তাহলে কি করব, আমরা একই সংখ্যা দিয়ে লবকেও ভাগ করব, একই সংখ্যা দিয়ে হরকেও ভাগ করব। প্রথম আমি দেখছি এটা 2 এ, মৌলিক সংখ্যাগুলো ভাববো, প্রথম 2 এ ভাবছি, 2 এ দেখো 2 এ যদি আমি 45 কে আমি 2 দিয়ে করব ভাগ করি, তাহলে ভাগ হবে না, কারণ 45 হচ্ছে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যাই একমাত্র 2 দ্বারা বিভাজ্য হয়। 63 ও দেখো 62টা জোড়, 63 হচ্ছে বিজোড়, আবার 64 জোড়, 65 বিজোড়, 40 জোড় 41
বিজোড়, 42 জোড় 43 বিজোড়, 44 জোড় সংখ্যা কিন্তু 45 বিজোড় সংখ্যা। তাহলে 45 বিজোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে যাবে না, আমরা 3 দিয়ে ভাববো। এটা দুটোকেই আমরা 3 দিয়ে ভাবি। 3 দিয়ে যদি করি, দেখো মুখেই আমরা করছি, 3 একে 3, 3 2 6, না এখানে 4 আছে, তাহলে আমি 3 একে 3, 3 পর্যন্ত নিলাম, 1 বেশি আছে, সেই 1 আর এখানে 5, 1 10 5 কত হয়ে গেল 15, 3 5 15, মানে 3 দিয়ে এটা কেটে যাবে, ভাগটা করা যাবে। তাহলে 3 এখানে আমরা উপরে নিতে পারি, ভাগ করতে পারি 3 দিয়ে। তাহলে হরকে দেখে নি 3 দিয়ে ভাগ করা যাবে নাকি, তবে কি কাটবো, 3 2 6 মিলে গেল, 3 পড়ে আছে, 3 একে 3, তাহলে 3 দিয়ে 63 কেও বিভাজ্য করা যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা লিখে রাখতে পারি, 45 কে আমরা 3 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি, 3 একে 3 আর 1 বেশি আছে 4, তাহলে এখানে যে 1 আর এখানে 5, 1 10 5 15, 3 5 15, তাহলে আমরা 45 কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 15, ভাগফলটা 15। আবার এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 3 1 কে 3, তাহলে 63 কে আমরা লব ও হরকে একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি, তাই আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করছি, কখনো আলাদা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হলো 21। এবার আমরা এটা করে ফেলি। এবার দেখো এখানে বিজোড়, এটাও বিজোড় সংখ্যা, আবার 3 এ ভাবি, 3 5 15, হ্যাঁ এটা চলে যাচ্ছে, 3 5 15, এটা দেখছি 3 7 21, একটা নিলে তো হবেই না, 2 এর থেকে 3 বড়, তাহলে দুটোই নিতে হবে, 3 7 21। তাহলে আমরা আবার সেই 15 কে যদি এই 15কে আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তখন পাচ্ছি 3 5 15, আর 63 কে যদি আমরা সেই 3 দিয়ে ভাগ করি, তখন পাচ্ছি 63 নয়, এটা 21, এটা 21, একটু ভুল হলো। দেখো এখানে 63 কে 3 দিয়ে ভাগ করতে 21 ছিল, আবার 21 কে আবার 3 দিয়ে আমরা ভাগ করছি, যেমন এখানে 21 কে আমরা 3 দিয়ে ভাগ করতে 7 পেয়েছি, তাহলে 21 কে আবার 3 দিয়ে ভাগ করছি, 3 7 21। এবার শেষমেশ কত দাঁড়ালো, 5 আর 7, 5 আর 7, দেখো 5 7 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, 5 ও 7 পরস্পর মৌলিক। এই পরস্পর মৌলিক নিয়ে আমি আমার আগের যে ভগ্নাংশ কাজগুলো করেছি, আগের যে ভিডিওগুলো দিয়েছি, সেই ভিডিওতে এই পরস্পর মৌলিক সংখ্যার আমি একটা ধারণা দিয়ে দিয়েছি, তোমরা নিচে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিও পেয়ে যেতে পারো, সেখানে পরস্পর মৌলিক সংখ্যার ধারণা ভালোভাবেই দেওয়া আছে। পরস্পর মৌলিক বলতে আমি যেটা বলেছি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, পরস্পর মৌলিক হচ্ছে এমন দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা বলবো, যেন ওই দুটি সংখ্যার গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়, অর্থাৎ গসাগু কেবলমাত্র 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। এই দুটি সংখ্যার গসাগু করলে তোমরা 1 ছাড়া অন্য কিছু পাবে না, তাই এই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলছে। এবার চলে আসছে আমরা এটা তোমরা তাহলে এই যে ভগ্নাংশটাকে কাটাকুটি পদ্ধতিতে আমি ছোট করলাম, এইভাবেও একটি ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। আমি তোমাদের বইতে আছে, এটা দেখো, নিজে করি 81 ভাগের 36 ভাগ, 81 ভাগের 36 ভাগ, যেহেতু তোমাদের বলা হয়েছে এটা নিজে করি, আগে তোমরা এখানে ভিডিওটি স্টপ করে দিয়ে আগে তোমরা নিজেরা করার চেষ্টা করো, যদি করতে পারলে তো খুবই ভালো, না হলে তারপর ভিডিওটি আমার দেখা শুরু করো, ঠিক আছে? আমি তাহলে এবার এগোচ্ছি। এইটা দেখো আমি নিজে নিজে করছি, আমরা নিশ্চয়ই উপরেরটা বুঝতে পেরেছি, সেই একই ধারণা নিয়ে আমরা এটা করব। এই যে অংশটা আমরা করেছি, এইটা আমরা বোঝার জন্য করেছি, আমরা এটা বুঝতে পেরে গেছি, কারণ প্রথম 63 কে ভাগ 45 কে 3 দিয়ে ভাগ করেছি, 63 কে 3 দিয়ে ভাগ করেছি, ভাগফল 15, তারপর ভাগফল 21, আবার 15 কে 3 দিয়ে ভাগ করেছি, ভাগফল 5, 21 কে 3 দিয়ে ভাগ করেছি, ভাগফল 7, সেগুলো করে দেখিয়েছি, ঠিক আছে? এরপর আমরা এটাকে আর এত কিছু করব না, আমরা এটা ডাইরেক্ট কাজ করব।
এটা জোড় সংখ্যা, এটা 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এটা বিজোড় সংখ্যা, এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। 81টা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এটা 2 এটা 3 এরকম তো বিভাজ্য করতে পারবো না। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, এইটা উপরেরটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা একটু দেখে নিই। কারণ এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই এটাকে আমি 3 দ্বারা বিভাজ্য করলে আমাকে উপরটাও 3 দ্বারা বিভাজ্য করতে হবে। এটা নিচেরটা আগে করে নিই তাহলে। 3 1 3, 3 2 6, এখানে 8 ছিল, 6 পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে আছে কত, আরো 2 এক্সট্রা পড়ে আছে, 8 ছিল না, 6 নিয়েছি, 3 2 6, 6 পর্যন্ত কেটেছি। কতটা কেটে দিয়েছি, 6, 6 থেকে আরো কতটা পড়ে আছে, 7 8, দুটো 2 এখান থেকে বাড়লো। তাহলে এর 2 আর এখানে 1, 2 10 1 21। তাহলে এবার করবো 3 নামটা ডাকো, 3 7 21। তাহলে এটা আর এটা কেটে গেল। এবার এটা 3 এর যায় নাকি দেখে নি, আমাকে দিতেই হবে 3 দিয়ে। 3 1 3, 3 2 6। কারণ হরে যখন আমি 3 দিয়ে বিভাজ্য করেছি, লবে আমাকে 3 দিয়ে বিভাজ্য করতে হবে। কারণ লব ও হরকে একই সংখ্যা দ্বারা বিভাজ্য করলে তবেই গিয়ে সেটা সঠিক পদ্ধতিতে আমরা এগোতে পারছি। তবে গিয়ে ভগ্নাংশের আকারটা পরপর ছোট হবে, কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা এই 27 আর 12 পেয়েছি। 12 দেখো জোড় সংখ্যা, এটা 2 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, কিন্তু 27 তো 2 দিয়ে বিভাজ্য হবে না, 27 তো বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব, 3 দিয়ে বিভাজ্য করব। তাহলে উপরটাকে আগে দেখি, এটা 3 দিয়ে বিভাজ্য করলে 3 4 12, 3 দিয়ে যদি আমি 12 কে ভাগ করি, 12 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3 4 12। আর এখানে 27 কে 3 দিয়ে তাহলে ভাগ করি, 3 9 27। তাহলে দেখো এইটা 2 এ ভাগ করা যাবে, 2 2 4, কিন্তু এটা কিন্তু 2 এ যাবে না, 2 এ ভাগ করা যাবে না। তাহলে আমরা 2 নিতে পারবো না। 3 এ আবার দেখো 3 দিয়ে ভাগ করলে 9টা কিন্তু ভাগ করা যাবে, 3 3 9, কিন্তু 4 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 5 তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ 4 এর থেকে 5 বেশি হয়ে যাচ্ছে, বড়। কারণ আমরা 4 এর থেকে ছোট সংখ্যা ভাববো, 4 এর থেকে 5 বেশি হয়ে যাচ্ছে। আর তাহলে আমরা দেখলাম 2 ও 3 এ হচ্ছে না, মানে এই দুটো আর আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবো না। কারণ এমন কোন সংখ্যা নেই যেটা 4 কেও বিভাজ্য করবে, 9 কেও বিভাজ্য করবে। তাহলে এইটাই আমাদের রেখে দিতে হবে 9 ভাগের 4 ভাগ। এইটাই হচ্ছে এই যে 81 ভাগের 36, এই ভগ্নাংশের লঘিষ্ঠতম আকার 9 ভাগের 4 ভাগ। এবার চলে এলাম আমাদের বইতে 85 পৃষ্ঠায়, 16 24, মানে 24 ভাগের 16 ভাগ। একে লঘিষ্ঠ আকার এর 16 24 লঘিষ্ঠ আকার অন্য কিভাবে পেতে পারি দেখি। মানে এই যে অন্য কিভাবে পেতে পারি দেখি, এই নিয়ে আমি আগের ভিডিওতে যেই প্রসেসটা বলেছি সেই প্রসেসটাই এখানে আবার দেখানো হয়েছে। আর ওইটাই আমি বলেছি সব থেকে বেস্ট প্রসেস এবং সব থেকে ছোট এবং সংক্ষিপ্ত প্রসেস এবং সব থেকে ইজি প্রসেস আমার মতে। এবার তোমাদেরকে এতক্ষণ অনেক প্রসেস দেখিয়েছি, যে প্রসেসে এগোতে পারো। মূল কথা একই, যে লব ও হরকে ছোট করতে গেলে ভাগ করতে হবে। এমন সংখ্যা একটা নেবো যেটা লবকেও যেন ভাগ করতে পারি, সেই সংখ্যাটা দিয়ে যেন হরকেও ভাগ করতে পারি। এইটা সেই সংখ্যাটি কত, সেই সংখ্যাটি হচ্ছে লব ও হরের গসাগু। এইটাই আসল কথা। যে কোনো ভগ্নাংশের লব ও হরের গসাগু নির্ণয় করে ওই গসাগু দিয়ে লবকে ভাগ করব, আবার ওই গসাগু দিয়ে হরকে ভাগ করব, বাস আমরা সরাসরি ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারে পৌঁছে যাব। এই যে এখানে এবার বুঝেছি, এটা 81 পৃষ্ঠাতে ছিল, 81 পৃষ্ঠাতে ছিল। এবার বুঝেছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায়। এইটাই মূল কথা। এই প্রসেসটাই করবে, এটাতে এত কিছু মাথায় থাকুক না থাকুক, শুধু এই জিনিসটাই মাথায় রাখবে। তাহলে 16 আর 24 গসাগু করছি, সিঁড়ি পদ্ধতি ব্যবহার করেছি, যেটা আমি বলেছিলাম এই পদ্ধতিতে আমি বেশি কমফোর্টেবল মনে করি, তাই সিঁড়ি পদ্ধতি বইতে করা আছে, আমি আর খাতায় তুলে করালাম না, বইতেই বুঝিয়ে দিচ্ছি। 16 আর 24 তুলেছে, গসাগু করার জন্য দুটোকে একসঙ্গে নিয়ে 2 দিয়ে গেছে, এটাও জোর এটাও জোর, 2 দিয়ে যাবে, তাই 2 8 16, 2 1 2, পুরোটা চলে গেল, আর বাকি পড়েছে 4, 2 2 4, তাহলে 12 2 24। আবার 2 দিয়ে যাচ্ছে, জোড় সংখ্যা, তাই আছে 2 4 8,
2 6 12, আবার 2, 4 আর 6 বেরোলো, 4 আর 6কে আবার কি করছি, আবার 2 দিয়ে যাচ্ছি, দুটোই জোড় সংখ্যা, 2 2 4, 2 3 6, 2 যাচ্ছে, তাহলে দুটো কি গসাগুতে সবসময় একটা কথা খেয়াল রাখবে, যেন এমন একটা আমি সংখ্যা নিয়ে আমি এই দুটো সংখ্যাকে ভাগ করব যাতে দুজনই বিভাজ্য হয়, একটা হলো আর একটা হলো না, তাহলে কিন্তু গসাগু নির্ণয় করা যাবে না। দুটোই যেন বিভাজ্য হয়, যে 2 দিয়ে নিতে পারি বা 3 দিয়ে নিতে পারি বা 5 দিয়ে নিতে পারি, 7 দিয়ে নিতে পারি, যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে আমরা এটা করি না কেন, যেন দুটো সংখ্যাই যে দেওয়া আছে, দুটো সংখ্যাই যেন বিভাজ্য হয়, তবেই গসাগু হবে। তাহলে 16 24 গসাগু কোনগুলো, এই দুটোকে ধরবো না, 16 24 এই তিনটে হলো গসাগু। গসাগু মানে যেটা 16 এবং 24 উভয়কে বিভাজ্য করে, 2 এই 2 এই 2, কিন্তু আর এগুলো হচ্ছে অবশিষ্ট পড়ে থাকে, তাহলে অবশিষ্ট অংশগুলো নেব না। তাহলে গসাগু হলো 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হলো, গসাগু হলো 8, 2 গুণ 2 গুণ 2। এবার এই 8 দিয়ে 16কে ভাগ করে দেবো, আবার 8 দিয়ে 24কে ভাগ 24কে ভাগ করে দেবো, 24কে আমরা 8 দিয়ে ভাগ করবো, 16কেও 8 দিয়ে ভাগ করবো, 16কে 8 দিয়ে ভাগ করলাম, 24কেও 8 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে পরে ভাগটা করলে কি হলো, 8 2 16, 8 3 24। তাহলে বুঝতে পেরে গেলে এটাই হচ্ছে আসল। তাহলে তোমরা যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে সহজেই পরিণত করতে পারবে। এখানে আরেকটা দিয়েছে 45 63, তোমরা এটা যদি করো কিভাবে করবে, তোমরা আগে গসাগু করবে, এটা বিজোড় এটা বিজোড়, আমি 3 এ ভাবি, 3 3 1 কে 3, পেন্সিলে করছি, একটু কষ্ট করে বুঝে নাও, 3 1 কে 3, আর এক বেশি আছে, সেই এক চলে, এক এখানে 1, 3 1 কে 3, 3 পর্যন্ত নিয়েছি, তাহলে এখানে 4 ছিল, 1 আছে, এই 1 আর এই 5, 1 10 5 15, 3 5 15। এবার কমা দিয়ে দিলাম, এবার এটা করি, 3 2 6, 3 1 কে 3, 15 আর 21 বেরোলো। এবার 15 আর 21কে 3 5 15, 3 7 21, তাহলে গসাগু কত হলো, 3 গুণ 3, গসাগু হলো 3 গুণ 3, 3 3 গুণ করলে কত হয় 9, 3 গুণিতক 3, গসাগু হলো 3 গুণিতক 3, 3 3 9, এটাই গসাগু। এবার গসাগু দিয়ে লবকে ভাগ করে দেবো, লবকে, আবার হরকেও গসাগু দিয়ে ভাগ করব, হরে 63 ছিল, এই যে 63, তাকেও গসাগু দিয়ে ভাগ করলাম, হ্যাঁ এখানে একটা ছেড়ে গেছি, তাহলে 45 ও 63-র গসাগু কত হলো 9, 9টা কি করে পেয়েছি আমরা, 3 গুণ 3, এই দুটো নিয়ে, 9 5 45 ভাগ করলে, ভাগ করছি এবার, লবকে 9 দিয়ে ভাগ করলাম, হরকে 9 দিয়ে ভাগ করলে 9 7 63, এটাই হলো 45 ও 63-র লঘিষ্ঠ আকার। চলে এলাম 86 পৃষ্ঠায়। 86 পৃষ্ঠায় এই অঙ্কগুলো আছে, এখানে 8টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা তোমরা আমার যে পদ্ধতিগুলো আমরা শেখালাম, যে কোনো একটা পদ্ধতিতে তোমরা নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আপাতত আজকে তোমাদের এই টাস্কটা দেওয়া থাকলো, আমি ঠিক এর পরের ভিডিওটায় এগুলো তোমরা আগে নিজে করো, তারপর আমার নেক্সট ভিডিওটা দেখে নিও, তারপর তোমরা মিলিয়ে নিও তোমরা এগুলো ঠিকঠাক করেছো কিনা। আজকের জন্য তোমাদের জন্য এই অংশটা ছেড়ে দিলাম, নেক্সট ভিডিওতে আমি এখান থেকে শুরু করবো। তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও যখনই আমি পাবলিশ করব তখন তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো।